বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির ইসলামী ব্যাংককে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন। ব্যাংকের মালিক হতে চাইলে নিজে তৈরি করে হতে বলেছেন তিনি। মঙ্গলবার ২৬শে মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে শিশির মনির বলেন, ব্যাংকের মালিক হতে চান, নিজে তৈরি করে মালিক হন, কেউ বাধা দিবে না। অন্যেরটা নিয়ে টানাটানি করেন কেন? এই সমস্ত অভ্যাস ছাড়ুন, আত্মমর্যাদা গড়ে তুলুন। প্রসঙ্গত, দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ দেওয়ায় অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ আছে, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে রাজনৈতিকভাবে হয়েছে এই নিয়োগ। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে। এদিকে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে এই নিয়োগের নিন্দা জানিয়েছে। দলটি বলছে, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। ব্যাংকিং খাতের ২.৫ লক্ষ কোটি টাকার লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বিএনপির বিরুদ্ধে ব্যাংক দখলের রাজনীতিতে জড়ানোর অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ডক্টর মির্জা গালিব বলেন, আওয়ামী লীগের মতোই বিএনপি ব্যাংক দখলের লাইনে হাঁটতেছে। সামনের দিনে গরিব মানুষের পকেট কাইটা ওনাদের শরীরের মেয়াদ আর বিদেশের সম্পদ বাড়তে থাকবে, আর দেশে বাড়তে থাকবে জিনিসপত্রের দাম। ইয়েস, দ্যাটস দ্য প্ল্যান। আরেক পোস্টে মির্জা গালিব বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ, মানবাধিকার অধ্যাদেশ বাদ, বিচার বিভাগের আলাদা সচিবালয় বাদ। এবার একটু একটু করে পুলিশ আগের মতো বিরোধী দল দমনের দিকে হাঁটা শুরু করতেছে। ইয়েস, দ্যাটস দ্য প্ল্যান। মাল্টিমিডিয়া ডেস্ক, ঢাকা ভয়েস।